যুবককে ডাকতেছে, যুবক যাস না, আয় আমি আল্লাহর দিকে আয়। ইয়া আইয়ুহান ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কোন জিনিস করে আমি আল্লাহ তুমি ভুলাই দিল, কোন জিনিস তোরে ভুলাই দিল? এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম, মায়ের পেটে আমি তোরে খানা দিলাম, এরপর তোর দাগ ছিল না, আমি আল্লাহ তোরে দাগ দিলাম। হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম। পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম। মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলাই দিল, কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? এজন্য বলি যৌবন কালকে তুমি কদর করো, যৌবন কালকে তুমি কদর করো। যৌবনে তুমি নিজে ঝুঁকি রাখো, যৌবনে তুমি অস্থির দাও, যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গ ছেড়ে দাও, খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া কাবাজ তবলিগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও, সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে, মাদ্রাসার ছাত্র ওস্তাদদের সাথে তুমি সময় কাটাও। আল্লাহর গোলাম দুনিয়ার জগতে যেই মানুষরা একসাথে সময় কাটায়, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক দুজনকে হাজির করে একজন আরেকজনকে কৌতুক সে কেমন ছিল। যদি দুজন জান্নাতি হয়, দুজন যদি নামাজি হয়, একজন আরেকজনের প্রশংসা করতে থাকি। মায়ার নবী বলেন আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয়, একজন জান্নাতের উপরে আরেকজন নিচে, একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে, আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তার উপরের জনের সাথে সুইলা দিবে। আরে বুঝতে পারবেন না? সুবহানাল্লাহ। এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথে মিলিয়ে দিবে। এজন্য খারাপ সঙ্গীদের সাথে চলবে না। সঙ্গী করে লোহা জ্বলে বসে, যদি খারাপ ছেলের সাথে চলো, ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবে, ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনোদিন তোমার খারাপ চায় না।